এটা হচ্ছে প্রকৃত সেই বুড়ির বাড়ি। কিছু আছে আর কিছু ভেঙে গেছে। এই মসজিদে নামাজ পড়তেন, তো এটার উপরেই হচ্ছে এখান থেকে পাথর নিক্ষেপ করা হতো। এখানকার বাতাস কেন এসি বন্ধ করতে এখন এখানে অবস্থান করছিলেন এই মসজিদে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার সময় তার পায়ের নিচে যেই বুড়ি কাটা বিছিয়ে দিত, সেই বুড়ির বাড়িটি আজও সংরক্ষিত আছে। আমরা সেই বুড়ির বাড়িতে উঠতেছি পাহাড়ের উপরে। এই সেই বুড়ির বাড়ি। এটা হচ্ছে প্রকৃত সেই বুড়ির বাড়ি। কিছু আছে আর কিছু ভেঙে গেছে। এই হচ্ছে ধ্বংসাবশেষ কিছু আছে। সেই 1400 বছর আগের সেই ঘরটাই। এখানে অনেকগুলো যে ধ্বংস হয়ে গেছে, এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, জুম করে দিচ্ছি। সেবা করার পরে আল্লাহ কথাবার্তা বলে সে ইসলাম কবুল করে আল্লাহ রাসূল। মানে কথিত আছে যে এইখান থেকে কাফেররা হচ্ছে পাথর ফেলতো। এই যে নিচে এই মসজিদে নামাজ পড়ছেন, এই পাথরটা পড়লে কিন্তু পুরো মসজিদটা এখানে একদম ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু সেই পাথরটা আজও পড়েনি। ওখানে অমনে কুদরতিভাবে অমনে আছে। আপনারা দেখেন, এখানে আমি জুম করে দিচ্ছি কিভাবে এত বিশাল একটা পাথর যার দুইটা পাথরের উপরে আটকে আছে। একটা চমৎকার দৃশ্য হচ্ছে এই যে একটা ঘর দেখা যাচ্ছে, অনেক পুরনো একটা বাড়ি। এক লোক এখানে থাকার জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন, কিন্তু নির্মাণের পর থেকে তিনি এখানে থাকতে পারেননি। এখানে জিনের উৎপাতে তিনি এখানে থাকতে পারেননি। পুরো বাড়িটি এমনি ফাঁকা পড়ে আছে, অথচ বিলাসবহুল একটা বাড়ি ছিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।